পৃথিবীর কোন জাতি সৌভাগ্যবান হয় নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর টিকিয়ে রাখে। জোরে বলেন আমিন। আপনারা যে দুরূদটা পড়েছেন এটা কিন্তু রাসূল পড়তেন। রাসূল ছিলেন জামে রাসূল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রাসূল। সেই জন্য তিনি জামে দুরূদ পড়তেন, যেখানে সব নবীর জন্য দোয়া। একজন নবীর জন্য দোয়া করা ভালো না সব নবীর জন্য দোয়া করা ভালো? আল্লাহ কয়জন নবীর জন্য দোয়া করেছেন? সব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইটা যারা পড়লেন সব নবীদের উপর সালাম চলে গেছে। আর নবীদেরকে যারা সালাম দেয় আল্লাহ নিজে তাদেরকে সালাম দেয়। নবীরা সব কবরে জীবন্ত, ইউসাল্লুন কুল্লুহুম হাই ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন। সব নবী আলাইহিস সালাম কবরে জীবন্ত, নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। আমরাও কবরে গেলে জীবন্তই হই। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন কবরের আকাশের সবগুলো রহমতের উপর আল্লাহ করে দিয়েছেন। আরেকটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কোন পর্যন্ত? শুধু তিন ব্যক্তির জন্য কোনো সওয়াব হবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? কার কথা? সূরা আলে ইমরান 83 আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া অন্য কোনো ইসলাম মতবাদ মেনে নিল, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কোনো আমল কবুল হবে না। নাম ব্যবহার করলেন নেভার এভার, ইট উইল বি অ্যাকসেপ্টেবল টু অলমাইটি। কোনদিন কবুল হবে না, নাম পশ্চিম কালে হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন কে? ফাতালাকা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার সূরা বাকারার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা হারাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। যারা পথভ্রষ্ট, ক্ষতিগ্রস্ত, তিনটা কাজ তারা করে। কয়টা? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে, জমিনে ফাসাদ করে, আল্লাহ যেটা জোড়া লাগাতে চায় সেটা সিদ্ধ করে। ঠিক না ঠিক? এরা হলো ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা পরিপূর্ণ সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। দুই নাম্বার, যারা নামাজ পড়ে না তাদের কোনো আমল কবুল হবে না। যারা মাগরিব পড়ে না, এখন যদি মারা যান ফেরাউনের সাথে সাক্ষাৎ,
নমরুদ হামানের সাথে তোমার সাক্ষাৎ হবে। আর যদি নামাজ পড়েন রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা। 3 নম্বর মুশরিক, মুশরিকের কোনো আমল কবুল হবে না। কার কথা? মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরক আছে যেখানে আমরা নাই। গত সরকার কিসের সরকার? মূর্তির সরকার। কিসের? কিসের সরকার? মূর্তির সরকার। এত মূর্তি বানালি কেন? হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছো, তোর বাপ তোকে জাহান্নামে না। কারণ তোর বাপ বলতো ফাঁসির কাজটি দিয়ে বলবো আমি মুসলমান, সেই মুসলমান হয়ে তুই মূর্তি বানালি কেন? ঠিক না ঠিক? কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওমা আনা মিনাল কার দোয়া? কার দোয়া? আল্লাহর দোয়া। আল্লাহর কাছে আল্লাহ দোয়া করে হেদায়েত করুন। আল্লাহ তো করে হেদায়েত করুন। আল্লাহ দোয়া, আল্লাহ দোয়া করে দোয়া তো আমরা করবেন কি? এই দোয়াটা করেছেন যার ঘরে ছিল মূর্তি। কি ছিল? कबीले कबीले का भूत जुदा था, किसी का हुबल था, किसी का सफा था। अल्लाह इकबाल বলছেন প্রত্যেক গোত্রের জন্য এক একটা মূর্তি বানিয়ে নিয়েছে, এক এক জেলার জন্য এক এক রকমের মূর্তি। ঠিক না ঠিক? সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। ঢাকা ভার্সিটিতে এখনো 365টা মূর্তি। আমার হাজির ভাই সাথে আমিও সেখানে বলেছি কি করি আমরা দোয়াটা করি। এই 3 গুণে কেউ যদি গুণান্বিত হন, এই 3টা দোষ ছেড়ে দিবেন। আল্লাহ দোয়া করবেন তো? করবেন নি? তাই হাত তুলে দেবেন। আল্লাহ হাত তুলে কবুল করেন। আল্লাহ তো করে হেদায়েত করুন। নোয়াখালীতে বলা হয় দ্বিতীয় আরব। দ্বিতীয় কি? আরব। আমরা মওদুদি রাহমাতুল্লাহ যখন এখানে এসেছিলেন আমাদের বলছে যে সানি আরব হ্যাঁ, এটা হলো দ্বিতীয় আরব। এটা দ্বিতীয় কি? সারা বাংলাদেশের আলেমরা এখন হুজুরের কাছে পড়ে, এই নোয়াখালীর হুজুরের কাছে। আমাদের প্রয়াত মরহুম আবুল ফারাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তার করুণা সন্তান এখানে বসা আছে, যিনার দেখা এখনো কেউ ছাড়াতে পারেনি। সারা বাংলাদেশ না সারা পৃথিবী এত বেশি নাম্বার পেয়ে তিনি পাস করেছেন। তার সামনে বড় বড় আলেমরা এবার তোমাকে হাত কাটতে পারে। আমি দোয়া পেয়েছি মানুষকে, যখন কথা বন্ধ হয়ে গেছে আমাদের প্রিয় মোহতারাম সাইফুল্লাহ মনির আমাকে বলছে আব্বা তো এখন কাউকে চিনে না, কথাও বলে, কিন্তু আমি যখনই ঘরে ঢুকছি এত ভাব লাগে। আমি গিয়ে মুখের ভিতরে ঢুকছি, আমাকে রুখে নিয়ে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে আর মাথা মুছতেছে, শরীর মুছতেছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। কি রত্ন হারিয়েছেন আপনারা চিন্তা করতে পারবেন। তারপরে আল্লাহ 3 রত্ন দিয়েছেন, তারও বড় আলেম হয়েছেন, এখন বসে আছেন এখানে। আল্লাহ তার হায়াত বাড়াত করুন। পরের দোয়াতে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়া করব বেশি, কারণ দোয়াই হলো ইবাদত। দোয়া কি? রাসূল উঠতে বসতে চলতে ফিরতে রাসূলের দোয়া আছে না নাই? চেহারা দেখার সময় কি দোয়া করতেন? আল্লাহুম্মা হাসিন খালকি কামা হাসানতা খুলকি। আল্লাহ আমার অবয়ব যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাও তেমন সুন্দর করে দেন। কি অসাধারণ দোয়া! মানুষটা না জানি কত অসাধারণ ছিলেন, কত সুন্দর ছিলেন। আরেকটা দোয়া একজন সাহাবী করেছেন, কোন সাহাবীকে কেউ বদনামি করলে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো আমরা। একজন সাহাবীর বদনামি আমরা সহ্য করবো না। ঠিক আছে? সাহাবী প্রত্যেকেই অনুকূল ছিলেন। এই জামাতটা ছিল দুনিয়ার শ্রেষ্ঠ জামাত। রাসূল বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম বারাদান মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম
খায়রুল কুরুনি কর্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনটা যুগ শ্রেষ্ঠ যুগ, নবীর যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তাবেঈদের যুগের ইমাম হলেন ইমাম আবু হানিফা। এজন্য তার মর্যাদা সবচেয়ে বেশি। কত সরকার আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী মুআবিয়া। মুআবিয়া কি সন্ত্রাসী ছিলেন? কি ছিলেন? কাফের ওহী ছিলেন। কি ছিলেন? কাফের ওহী। সাগরের যুদ্ধে তার থেকে পারদর্শী আর কেউ ছিল না। অসংখ্য রকমের সেনাপতি ছিলেন তিনি। হ্যাঁ, এজিদের চামড়া তুলে ফেল। এজিদ নোংরা। এজিদ রাসূলের দুই কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে। এজিদের ব্যাপারে কোনো ছাড় নাই, কিন্তু মুআবিয়ার ব্যাপারে কিছু বলবা রাদিয়াল্লাহু আনহু আমরা ছেড়ে দেব না। আমার রাসূল শপথ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, যারা সাহাবীদেরকে বিশুদ্ধ করবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, যারা সাহাবীদেরকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। একজন সাহাবী দোয়া করেছেন, ফেরেশতার কলম বন্ধ। একজন সাহাবীর দোয়া সবাই নামাজে পড়ে, হামদান কাসীরান কোনটা কাসীরান। একজন সাধারণ সাহাবীর দোয়া, সাধারণ সাহাবী মানে তার নাম কেউ জানে না, আননোন স্ট্রেঞ্জার, গরীব, মুসাফির, আবুল সাবিল। দুনিয়াতে থাকবে মুসাফির হয়ে। কার কথা? আল্লাহর কথা। ইবনে ওমরের গর্দানে হাত দিয়ে রাসূল বলছেন, ইয়া ইবনে ওমর ইসফি দুনিয়া গরীব কান্নাকা আবুল সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো, তুমি মুসাফির। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না, তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যুর খবর আসতে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে গাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে গাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। হয় কি না? কত মানুষ চলে যাচ্ছে, আমরা যেন নামাজের অবস্থা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সাহাবী দোয়া করছেন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মাইকের কি অবস্থা? এটা পুরো ঠিক করে দিয়েছে, এটা ছেড়ে দাও। আপনারা শুনতেছেন ঠিক মতো? আমি আওয়াজ পাচ্ছি, এখান থেকে একটা ছেড়ে দাও। লাকাল হামদ, হে আল্লাহ আপনার প্রশংসা, আপনার ক্ষমতা যত বড়, প্রশংসাও। আল্লাহর ক্ষমতা বেশি না কম? 12 তরকারির তরকারি রান্না করে নিয়েছে, খাবে। আল্লাহ কয় খাটিয়ে তিনো, হাত তিনো, তুই পলায়া যা, তোর সাথে তোর সব সন্ত্রাসীরা পালাবে, তোর ডাকাত গুলো পালাবে। ভালো মানুষ সমাজে থেকে যাবে। ওদের মধ্যে যারা ভালো তারা এখনো আছে না নাই? ভালো মানুষের জন্য কোনো সমস্যা দুনিয়াতে হবে না। কারণ কি? আন্নাল আরদা ইয়ারথুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিনটা ভালো মানুষের জন্য উত্তরাধিকার সূত্রে দান করে দিয়েছেন কে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজে আমরা ভালো মানুষের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ দোয়া করার তৌফিক দান করেন। আমিন। সাহাবী দোয়া করেন, আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও তত বড়। ফেরেশতার কলম বন্ধ। ফেরেশতা বলছে, আমি কি লিখব এর ফজিলত? আল্লাহ বললেন, যা বান্দা বলছে লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। অনেক সুন্দর একটা আয়োজন করেছে পূর্ব কল্যাণপুর, ঢাকায় না তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, যিনি প্রতিষ্ঠাতা হাফিজ চাচা দুনিয়াতে নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। মাশাআল্লাহ। আবার অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিলেন, আবার যেতেন না।
নবম বার্ষিক তাফসীরুল কোরআন। আজকে আমার আগে কথা বলতে হাফেজ রেদওয়ানুল করিম আসছেন, সুন্দর তেলাওয়াত, হুজুরের সালাত সুন্দর, আপনার খামের কাজী আব্দুল সালাম আজিজি আসছেন। ইসলামী সঙ্গীত পরিবেশনায় করব আষ্টদোলা আমার নাতি ছাত্র, এগুলো ওদের আইনুদ্দিন আজাদ ছিল আমার ডাইরেক্ট ছাত্র। তোমাদের কিছু লেখা উল্টা পাল্টা আছে, এগুলো সংশোধন করে দিন। হৃদয় মাঝারে দেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মাদি কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? আল্লাহ। কে? আল্লাহ। এখানে বলবা হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মাদি কামলা তালা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। বাদশা কে? আল্লাহ। আল্লাহ। একটু সংশোধন করে নিবা, শিরকের কোনো ছাড় নাই। কালো রাতে কালো পিঁপড়া, কালো পাথরের উপর যেমন শিরকটা মন দেখা যায় না, বলছেন রাহমাতুল লিল আলামিন। কালো রাত, কালো পিঁপড়া, কালো পাথর, হাব্বাতুস সাওদা, লাইলাতুস সাওদা, বাদরুস সাওদা, তিন কালোর ভিতরে শিরক ঢুকে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূল পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মিজানুর রহমান সাহেবের কি হয়েছে? অসুস্থ। আল্লাহ শাফা দান করুন, আল্লাহ ভালো করে দিক। আমিন। যদি অসুস্থ না হয় না, এটা একটু সামনে ফিরে যাবে। হ্যাঁ, সভাপতি সহজ জিনিস না। টিকটক নেটওয়ার্ক আমার খুব আত্মীয় স্বজনের এলাকায়, জনতা কলেজের প্রিন্সিপাল মৃত্যু পর্যন্ত আমার খালু শ্বশুর ছিলেন। এরপরে জনতা কলেজ যারা দিয়েছে ইউসুফ সাহেব, হ্যাঁ, তারপরে আমাদের বিস্কুট আলাও হেঁটো আর আত্মীয় লুবি আলামে লুবি, এদিকে আমার শ্বশুরের গোষ্ঠী আত্মীয়রা, আর আমার আব্বা এলাকায় খুব বিচরণ করতে, আপনাদেরকে খুব ভালোবাসতে। যে আমার হাবিব ভাই, আমার হাতের লাঠি, ওনারা কয়েক ভাই মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আরে মাশাআল্লাহ। হুজুরের মাদ্রাসা আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল একবার। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের আয়োজন, আল্লাহ হুজুরকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন, অনেক বড় মহজত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এখানে আমাদের সাইফুল্লাহ মনির সাহেবের ছোট ভাই আবুল ফরাজ সাহেবের অত্যন্ত যোগ্য সন্তান, তিনি বসে আছেন। আমাদের কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল প্রফেসর, আমার দীর্ঘ জীবনের গাইড, যিনি আমাকে গাইড করতেন, অত্যন্ত বড় মাপের একজন আলেম, তিনি স্টেজে বসা। আপনারা অনেকেই নিচে বসে আছেন, সবাই উপরে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে। এই জন্য সবাই উপরে ওখানে গেল। এসেছেন অনেক স্কুলের স্যাররা, আমার প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল কলেজের স্যাররা এসেছেন, অনেক সমন্বয়ের অনেক কিশোররা, যুবকরা, যাদের কারণে আমরা উন্মুক্ত কথা বলার একটা ময়দান আল্লাহ করে দিয়েছেন। বদরের ময়দানে আবু জেহেলকে শোয়াইছে 13 বছর আর 11 বছরের 2 শিশু। এই শিশুর মতো আল্লাহ এদেরকে কবুল করুন। আমিন। চিৎকার করে বলি আমিন। এখানে যারা অতীতে চলে গেছেন, রফিক সাহেব সহ এই মাদ্রাসার সাথে জড়িত, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমিন। এই এলাকার যত দিনদার দরদিন মারা গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আমিন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? এই দেখেন অবস্থা, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না, নুড়ি এত পড়ি তারপর মনে থাকে না। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোনটা কোরআনের ভিত্তি? কোনটা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোনটা ছাড়া নামাজ হয় না? কোনটা দিয়ে হুজুররা ফু দেয়?
শুধু একটা সূরা দিয়ে ফু দেয়, জন্য কোন সময় আসতে পড়লে দেখবেন যাতে মানুষের জ্ঞান না পায়। একটা সূরাই সবচেয়ে বরকতের। কোন সূরা? আল্লাহ অন্য কোন সূরার ব্যাপারে বলেন নাই। সূরা হিজরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিলাম, তার সাথে কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম হওয়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন বিশাল চরিত্র যেটা মাপা যায় না, গভীরতা অনুমান করা যায় না। এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের আর কেউ সারা পৃথিবীর যতগুলো ভালো গুণ হতে পারে সব এক জায়গায় করে দিনেকে দিয়েছেন। তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। এখন বলেন 2 নম্বরে কোন সূরাটা পড়তেন? এই তোমরা হাঁটা শুরু করছো কেন? বসো, এই বস। দ্বিতীয় কোন সূরাটা পড়তেন? আপনারা পড়েন না বলে কোরআন শরীফ। বিপদে পড়লে কি পড়বেন? কোরআন শরীফ পড়বেন। কোন সূরা? এই সূরা ফাতিহা। কোন সূরা? তাবিজ গুলাবেন না। তাবিজের ব্যবসায়ীদেরকে পিটায় এলাকা ছাড়া করে। তাবিজের ব্যবসায়ী আছে না? পরিচয় দেয় আওলাদ রাসূল, দেশে তাবিজ। হ্যাঁ, কি জাতের আওলাদ রাসূল? নবী যেটাকে ঘৃণা করতেন। 11 জন কালেমা পড়তে এসেছেন রাসূলের কাছে, 10 জনকে কালেমা পড়িয়েছেন, একজনকে পড়ান নাই। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? তোমার তাবিজ খুলে ফেলে দাও। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কোন তামিমা ঝুলানো যাবে না। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? আরো জনে বলেন। রাসূল বলেছেন 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ কারা কারা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মনে করি তুমিও তার মধ্যে একজন হয়ে যাবা। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আমিন। কোন লাগবে? 3টা। কয়টা? 3টা। লা ইয়াকুনা ইল্লাল্লাহ, ফু যা করবে সব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে করবে। 2 নাম্বার ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন পুরাতন শ্লোকে বিশ্বাস করবে না। হাত উল্টায়, ডান হাত পাক নিয়ে আসতেছে। কাউয়া কাঁদে, কয় বিপদের আর শেষ নাই। কুত্তা কাঁদে, কয় কোন কুত গাইয়ে কে জানে না। কোন বিপদ দেখলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? আল্লাহ। কার উপর? আল্লাহ। কারা করবে ভরসা? আল্লাহর উপর। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যারা মুমিন হতে চাও আমার জিকির করলে তোমাদের অন্তরটা কাঁপবে। কি কাঁপবে? যখন তোমরা আমার আয়াত তেলাওয়াত করবা তোমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আর আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আপনার জন্য আল্লাহ যথেষ্ট তো? মাগরিবের পরে তো দোয়া করেছেন তো, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। কয়বার পড়ছেন? হ্যাঁ, 3বার। এটার ভিতরে কি ঘোষণা দিলেন? বিএনপি করিয়াম, আওয়ামী লীগ করিয়াম, কমিউনিস্ট পার্টি করিয়াম। কি করবেন? কি করবেন? রাদিতু বিল্লাহি রাব্বান, রবকে আল্লাহ রব। রাজনীতিটাকে রব নামের সেই রব। বহু মানুষের রব হয়ে আছে পীরগুলি,
আল্লাহর কথা শুনে না, পীররা যা কয় সেটার পেছনে দৌড়ায়। রব হবে কে? আমরা বিগত শিক্ষা ব্যবস্থা মানি না, আল্লাহ ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি না, ঠিক বলি। ইসলামে দীনান, দল হলো একটাই, সেটা কি? বলেন এটা কার কথা? আল-ইয়াউমা আকমালতু লাকুম, বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট, যে এটার উপরে সন্তুষ্ট আমার জান্নাত তার জন্য। যারা সকাল বিকাল এই দোয়াটা পড়ে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেই। তবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও, তাহলে প্রথম পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় পড়তেন চারটা সূরা। কয়টা? আপনাদের এখানে যৌতুক বেশি না মহরানা বেশি? মহরানা বেশি, যৌতুক ঠিক আছে তো? যৌতুক কমে গেছে, মহরানা বাড়ি গেছে। বাড়ি গেছে নি? মহরানা বাড়ছে, যৌতুক কমছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহরানা দিছো না, যৌতুক খাইছো? আহা, হিন্দুদের একটা জিনিস কেমনে ঢুকলো আমার সমাজে, আমার মাথায় ঢুকে। এরপরে মহরানা বাকি, বাকি না কি? আমি গত পরশুদিন রাতে, পরশুদিন আগের দিন এক জায়গাতে বিয়ে করেছি, বাবা বলছি বিয়ে আমাকে দিয়ে পড়াবো তো? জি স্যার, আমি মহরানা ক্যাশ আনছি নি, মহরানা ক্যাশ লাগবে, ওই বাকি ওটা কি উসুল, ওটা কি উসুল, এসব প্রবস্ত করে আমি বিশ্বাস না। রাসূল বলছেন বিবিকে কিছু দিয়ে যে ফেরত যায়, নিজের ছ্যাপ ফেলে চেটে উঠানোর মতো। আপনি নিজের ছ্যাপ ফেলে চেটে উঠাতে পারবেন? তো বিবিকে কিছু দিয়ে ফেরত যান কেন? আর ফরাদতু লাহু ফারিদা, মহরানাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ ফরজ করেছেন। যাদের মহরানা নাই তারা যেন বিয়ে না করে। রাসূল বলছেন রোজা রেখে যৌবন হেফাজত করবা। এই মহরানা পয়সা যাদের নাই তাদের চারটা সূরা পড়া উচিত। ইন্না আতাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, 3 নম্বর কুল ইয়া আইয়ুহাল, 4 নম্বর ইযা জুলজিলাতিল আরদু। হ্যাঁ, এত তাড়াতাড়ি? একজন উত্তর দিয়ে দিয়ে। এক সাহাবী আসছেন, দুইজনের কথা বলে। এক মেয়ে এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ যাওয়াজিনি, আমাকে বিয়ে করবেন। রাসূল তো খুব লজ্জাশীল মানুষ ছিলেন, দিকে তাকিয়ে আছেন, কি বেশরমের কথা। মেয়ে আবার বলছে আমার বিয়ে করেন। এক সাহাবী এসে পাশে থেকে তো হুজুর আপনি যদি না করেন, কি খুশি হয়েছে কি? রাসূল বলছেন তোর কাছে মোহর আছে নাকি? বলছে নাই। হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর, সূরা নাসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, হাল আনদাকা সূরা তিলজাল, তাহলে তুমি বিয়ে করো। এই চারটা সূরা যে পড়বে তার বাপ দূর করে দিবেন কে? সূরা তিলজালকে আবার রাসূল বলেছেন সূরার অর্ধেক, আরেক বর্ণনায় বলেছেন পুরা কোরআন হলো সূরা তিলজাল। এত বেশি মর্যাদায় চারটা সূরা, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন আজকে পড়ব 9তম সূরা, 9 নাম্বার সূরা। কি নাম? কোরআনের মোট সূরা কয়টা? সবচেয়ে দামি কোনটা? একটু আগে নিয়ে যান সূরা ফাতিহা। এত তাড়াতাড়ি ভুলেন কেন? সবচেয়ে দামি সূরা কোনটা? মুআয বিন জাবালকে চিনেন? নাম শুনেছেন তো? মুআয বিন জাবাল, রাসূল তাকে খুব ভালোবাসতেন। একদিন রাসূল হাত ধরলেন না, হাত ধরে বলছেন মুআয আমি তোমাকে ভালোবাসি। আমি হাদিসটা পড়ে যে কত কাঁদলাম, বললাম ওই হাতটা যদি আমার হতো। রাসূল বলছেন দুনিয়া আখিরাতে যার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, তিনি বলছেন তোমাকে ভালোবাসি।
কোন নবী যিনি প্রথম জান্নাতে ঢুকবে, হাউজে কাউসারের মালিক তিনি, কিয়ামতে প্রথম কথা বলবে, যার সুপারিশ আল্লাহ গ্রহণ করে নেবেন, তিনি বলছেন তোমাকে ভালোবাসি। তবে 5 ওয়াক্ত নামাজের পরে তুমি পড়বা আল্লাহুম্মা আল্লাহুম্মা আ'inni আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আ'inni আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মুআজকে আমরা বলছেন আদুল্লুকা আযম সূরা মিনাল কুরআন, তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা শিখিয়ে দেব। রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছেন, মুয়াজ্জিন জামাল আবাদ রাসূলকে ধরে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে কোরআনের শ্রেষ্ঠ সূরা শিখিয়ে দিবেন। রাসূল বলছেন ইয়া সাবআল মাসানি ওয়াল কুরআনাল আযীম, এই 7টা আয়াত কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য এটা কোরআনের কি মায়ের দাম বেশি না বাপের? মা তো সব ইয়া করতে পারে, কেন দাম বেশি? কার বাপের হক বেশি? হক বেশি মায়ের, মায়ের হক বেশি, কারণ কষ্ট বেশি, কার হক বেশি? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আর চিৎকার করে বলি আমিন। কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল, এটার ভিতরে 8টা গুণের কথা। আল্লাহ কয়টা? 8টা গুণ। এই 8টা গুণ যারা অনুসরণ করবে 8টা জান্নাত তাদেরকে দিয়ে দিবেন কি? আল্লাহ দিয়ে দিবেন। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে সূরা ফাতিহা এবং সূরা আয়াতুল কুরসি। রাসূল দৈনিক কতবার সূরা ফাতিহা পড়তেন? একটা হিসাব আন্দাজে কত আন্দাজে করে লাগিয়ে যেতে। দেখি করতে পারবো, তো সহজ করে দিয়েছে। আমি হিসাব করেছি মাত্র 68 বার পড়তেন সূরা ফাতিহা। 31 রাকাত পড়তেন শুধু নফল, 51 রাকাত। কত রাকাত? 51। আর 17 রাকাত ফরজ। কত হয়েছে? 68। সূরা ইখলাস পড়তেন দৈনিক 100 বারের বেশি। ইবনে কাসির বর্ণনা এনেছেন ফজরের মাগরিবের সুন্নতে যে পড়লেন, এই সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে সূরা কাফিরুন 12 বার পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। সূরা কাফিরুন পড়লেই পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহু আল্লাহ জোরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। রাসূল বলেন তিরমিজির হাওলা, যারা 10 বার এই সূরাটা পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা নামাজে মিলিয়ে দাঁড়ায় তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা 12 রাকাত সুন্নাত দৈনিক পড়ে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যায়। যারা পিতামাতা আপনজন মরার পরে বিলাপ করে না, চুল ছিঁড়ে না, মুখ থাপড়ায় না, চোখের পানি বের হবে কিন্তু মুখে পড়ে ইন্না লিল্লাহি, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দেন কে? দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সুযোগ নাই। বিগত সরকারের আমলে যেগুলো 16 টাকা দিয়ে বাড়ি করছে একটাও সেই বাড়িতে নাই। ঠিক তবে ঠিক কথা বল না কেন? সব কই গেছে? কোনারে গেছে, কোনায় ভারত। আল্লাহ সাইদিরে শাস্তি দেয়। 20 বছর আগে বলছে এমন একটা সময় আসবে মুন্ডুল গর্ভ তালাশ করতে আসবে। এমন একটা সময় আসবে তোরা কাছে লাগা আমরা গোড়া লাগা দেবো বাংলা বাড়ি চোখে দেখে
দেখে দেখে কথা। বগুড়ার মাহফিলে আমি হুজুরের সাথে, হুজুর বলছেন আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা আমি যদি শহীদ হয়ে যাই, 1 বছর না যেতে যারা আমাকে মারবে তাদেরকে আল্লাহ টুকরা টুকরা করে দিবে, ছাই ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হলো। 1 তারিখ ব্যান করলো একটা দল, কি নাম? কি নাম? কি দোষ এদের? বলেন তো কি দোষ এদের? পোলাপান্ডা পড়ে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ, ইসলামের ঠিক, কর্মসূচি। এদের নেতাগুলো চোর হয় না। আমার বাপ লক্ষ্মীপুরের কি ছিল? কি বানাইছে? দাদার জমি দিচ্ছে। আর পাশের এক পিস্তল বাপ, ঢাকাতে বাড়ি, এখানে বাড়ি, এখানে জমি। আমি আব্বাকে বললাম, আমি তখন ছোট, আব্বা আপনি এমপিএসের দাদার জমি গেছেন আর তুহা ঢাকায় বাড়ি করছে, জলেও জমি কিনছে। তুই বড় হইলে বুঝলি, বড় হইলে দুনিয়ার সম্পদ দুনিয়ায় থেকে যায়, সব আমলগুলো কোথায় যায়? জিয়াউর রহমান 52,000 টাকা দিলেন, 52,000 তখনকার সময়। বললেন আব্বাকে, স্যার আপনি আপনার ঘরটা বানাবেন, আমাদের ওই যে কাছারি ঘর ছিল ভাঙা, ওই কাছারি ঘর উনি গেছে, এটা সোজা করবেন। আব্বা ওই টাকা নিলেন, নিয়ে মাত্র 700টা ফোকা নিয়ে আমাদের কাছে বললেন, 700 টাকার দাম ছিল, এখন টাকা দাম আছে, দাম আছে। একজন চুরি করেছে 34,000 কোটি টাকা। দরবেশ সাহেব ছিলেন তো? দরবেশ আমি হিট বিজ্ঞানের হুজুররা দাওয়াত দিচ্ছে, তো আমি শহীদ সুন্নাহ আর কোরআন ছাড়া কিছু মানি না। এই হুজুররা স্লোগানে শুরু, যারা হলো বিজ্ঞানের সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। নাউযুবিল্লাহ। কোন সমস্যা আছে না? হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সন্দেহই নাই তো সমস্যা আছে। কয় হাদিসে তো পুরাই সমস্যা। কোরআনে যদি কেউ বলে সমস্যা আছে, তার ইমান থাকবে না, থাকবে না। আমাদের কোরআনের মতো বিশুদ্ধ কোনো কিতাব নাই। এখন কম্পিউটারে ঢুকান, ঢুকে সার্চ দেন, কম্পিউটার করে ফেল কেমন বুঝবো? কম্পিউটার বলবে নো অ্যারোডেনিক, নো অ্যারোডেনিক, নো অ্যারোডেনিক, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। আর দুনিয়ার যে কোনো কিতাব ঢুকান, হিন্দুদের 7টা কিতাব, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা ঢুকান, কম্পিউটার বলবে ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ মিস্টেক, ভুল আর ভুল। একটা কিতাব বিশুদ্ধ নয়, একটা ছাড়া কয়টা? একটা অক্ষর বানানোর ক্ষমতা কারো নাই। সে কিতাব থেকে আজকে একটা সূরা পড়বো, যে সূরাটার আগে বিসমিল্লাহ নাই। কেন নাই? দুটি কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন। প্রথম কারণ, এই সূরাটা হলো সূরা আনফালের কন্টিনিউশন। সূরা আনফালের ভিতরে যা বিষয় এসেছে এই সূরাতেও এসেছে, একই বক্তব্য। এজন্য মধ্যখানে বিসমিল্লাহ বলার কোনো দরকার নাই। ফাইনাল কথা হলো, রাসূল বলেছেন আমরা করব না, রাসূল যা করেছেন আমরা তা করব। ঠিক না? আমার নবী মানুষের সাথে হেসে কথা বলতেন, আমিও হেসে কথা বলবো। আমার নবী মসজিদে 5 ওয়াক্ত পড়বেন, আমি কোথায় পড়বো? মসজিদে। আমার নবী বকিলের দিন আমি কিলার, হ্যাঁ কি লিখে দিই কথা বলতে কেন? আমরা তো কিলার নেই, কিলার না বলে যেগুলো জরুরি খায় এগুলো জরুরি না। খবরদার বিবির গায়ে হাত দিবি না, দুনিয়া শেষ আখিরাত ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আমার নবী কোরআনের দল করতেন, আমরা কোরআনের দল করব। সূরা তওবা, তওবা মানে কি? তওবা মানে হলো নাদামা, তওবা মানে হলো রিটার্নিং, ফিরে আসা, রিটার্নিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন একটা সুন্দর দোয়া করতেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন
ফিরে আসলাম, কারিমুনা আইবুনা, আমি প্রত্যাবর্তিত হলাম, আমি সেজদাকারী হলাম, আমি প্রশংসাকারী হলাম। কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, এই লোকটা তওবা করে তার জীবনে কোনো গুনাহ থাকে যেন এমন প্রসব হয় একটা শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কয়শ? 100 বার। আল্লাহ বলছেন সূরা কাহফের 4 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা তওবা নাসুহা করো। তওবা নাসুহা কি? বিশুদ্ধ তওবা। তওবা নাসুহা উপকরণ হলো 5টি। কয়টি? 5টি। প্রথম উপকরণ, you have to declare yourself you are the sinner. আপনি ঘোষণা করতে হবে আপনি গুনাহগার। কোন নবী গুনাহগার ছিলেন না, কিন্তু নবীরা ঘোষণা দিয়েছেন আমি জালেম। আমি কি? জালেম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু নবীদেরকে জালেম বলা যায়। আবার ঘোষণা দিয়েছেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন কেউ আল্লাহর কাছে নত হয় তাকে ভালোবাসেন কে? দুনিয়ার মানুষের নিয়ম, আপনি কারো থেকে খুব বদদুয়া নিয়েছেন, বাপের সাথে খারাপ ব্যবহার করেছেন, ওস্তাদের সাথে করেছেন, যদি পায়ে পড়ে দেন ওস্তাদ খুশি না বেজা? খুশি না বেজা? যে কোন মানুষের সাথে ধাক্কা লাগলো যদি বলেন ভাই মাফ করে দিয়ে, খুশি না বেজা? মা আছে যেখানে রহমত আছে, তওবা আছে যেখানে রহমত আছে। তাহলে প্রথম আপনি স্বীকৃতি দিবেন আমি গুনাহগার। 2 নম্বর স্বীকৃতি দিবেন গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল, হে আবু বকর, তুমি কিভাবে আল্লাহর দিকে ফিরবে? তিনি বলছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন 'ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটাতে পড়ে তার জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। কেউ যখনই বলে আল্লাহ আপনি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই, আল্লাহ তখন অহংকার করা শুরু করে, গর্ব করে, তাকিয়ে দেয় আমার আল্লাহ ভুল করেছে, কিন্তু এটা সে জানে তার একজন মালিক আছে, তাকে সে মাফ করে দিবে। নাব্বি আযাবি ইন্নানি আনাল গফুরুর রাহিম। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলেন বান্দাদেরকে খবর দাও আমি ক্ষমাশীল, আমি দয়ালু। আবার এই সূরা জুমারে আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হে তোমরা যারা জীবনের উপর সীমা লঙ্ঘন করেছো, ইসরাফ করেছো, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। ইসরাফ করা হয় 2 জায়গায়, একটা হলো খাওয়ার সময়, আরেকটা হলো জীবন চালানোর ক্ষেত্রে। যারা ইসরাফ করেছো, সীমা লঙ্ঘন করেছো, নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলেছেন 8টা গুণ যার মধ্যে থাকবে আমার জান্নাত তার জন্য আমি দিয়ে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। সেই একটা গুণ হলো ওয়ালাতাবিহুনা আল-আবিদুনা আল-হামিদুনা সাবিহুনা আর-রাকিউনা সাজিদুনা আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা 'আনিল মুনকার ওয়াল হাফিজুনা বিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আত-তাইবুন তওবাকারী, ফিরে আসনে আল্লাহ। যখনই আপনি নিজের গুনাহ স্বীকৃতি দিবেন আর বাদ চাইবেন, মাফ করে দিবেন কে? আল্লাহ। সূরা আল-ইমরানে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন
যখনই কোনো গুনাহ করবেন মাফ চাইবেন কার কাছে? আল্লাহ বলছেন আমি বলে দাও যখন কেউ গুনাহ নিয়ত করে বুখারী বর্ণনা আমি তার গুনাহ দেখি না। যখন গুনার দিকে যায় তখন আল্লাহ ফেরেশতাকে বলে গুনাহ লিখিস না। যখন গুনাহ করে ফেলে তখন আল্লাহ বলেন লিখিস না। একটু সুযোগ দে, বান্দা যদি জিকির করে জিকিরটাই লিখে দে। বান্দা যদি আমার কাছে মাফ চায় মাফটাই লিখে দে, গুনাহ লিখিস না। দীর্ঘ সময় চলে যায় তখন ফেরেশতারা বলে আল্লাহ কি করব? আল্লাহ বলেন একটা গুনাহের জন্য একটা গুনাহই লেখ। কিন্তু অপেক্ষা থাক, যদি আবার মাফ চায় সাথে সাথে মাফ লিখে দিস। আর সওয়াবের ব্যাপারে বলছেন মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। সওয়াবের নিয়ত করলো, সওয়াব লেখা শুরু করো। সওয়াবের দিকে যায় 10 থেকে 700 গুণ লিখে রাখো। সওয়াব করে উদায় তোলা মদিনে আসা 700 থেকে যত খুশি আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আর কেউ গুনাহ না করে তার জন্য সওয়াব লিখে দেন কি? সেই দয়াল আল্লাহ থেকে কে আপনাদেরকে ফিরায়? উঠতে বসতে চলতে ফিরতে একটা দোয়া করবো, আস্তাগফিরুল্লাহ পড়ে। আস্তাগফিরুল্লাহ 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 পড়ে। আস্তাগফিরুল্লাহ দৈনিক নামের শোনার পড়া দিয়েছি। আবু হুরায়রা বলেন our Savior beside Muhammad sallallahu alaihi wasallam suddenly had seen him. He is talking to other people, but inside he was reciting astaghfirullah astaghfirullah astaghfirullah. আবু হুরায়রা বলেন আমি রাসূলের পাশে বসা, রাসূল মানুষের সাথে কথা বলছেন কিন্তু তলে তলে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়তে পড়তে 100 বার পড়লেন। একটা বৈঠকে তার কোনো গুনাহ নেই। তিনি বলেন গুফির লাকা মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। হে নবী সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন তোমার সব গুনাহ মাফ করে দিয়েছি। সেই নবী ইস্তেগফার কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। আরেকজন সাহাবী বলছেন আমি রাসূলের পাশে বসা, রাসূল কথা বলছেন আর তলে তলে ইস্তেগফার করছেন, 70 বার পড়ে ফেলেছেন। শুধু একটা সময় তিনি ইস্তেগফার করতে পারতেন না, সেটা হলো টয়লেট। সেটা কি? টয়লেটের জন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গুফরানা। কি পড়তেন? গুফরানা গুফরানা আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নি আযা ওয়া ফানি। আমার কষ্ট দূর করে আপনি আমাকে সান্ত্বনা দিয়েছেন। সে আল্লাহর জন্য তওবা করতে রাজি আছেন। আপনাদের কষ্ট হচ্ছে না, আপনাদের স্বতঃস্ফূর্ত পাচ্ছেন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জোরে কথা আল্লাহু আকবার। খুশি হলাম। তিনি কি? আমরা জীবন্ত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা করুকা আল্লাহ করুকা আত্তা ইবুনাল আবিদুল ইবাদত করুকা আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে কাটায়। আল্লাহ বলেন তাকে আমি আমার ছায়া তলে রেখে দেব। যেদিন আমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সাত ব্যক্তিকে আল্লাহ নিজের ছায়া রাখবেন। কার ছায়া? আমাদের হুজুররা অনুবাদ করে আরশের ছায়া। আরশ তো নাই এখানে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া, কার ছায়া? আল্লাহর ছায়া। এখন আল্লাহ কত বড়? আরো ধরে বলেন সুবহানাল্লাহ। এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় হলো আরশ। সবচেয়ে বড় কি? ওই আরশের সংখ্যা হলো 7টা আকাশ। আরশের সামনে হাতের দিকের মতো এই আংটির মতো
কত বড়, একটা আকাশের সাইজ কত বড়, যেই আকাশের তারা উঠে একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম লক্ষ কোটি তারা আকাশে আছে না নাই? এখন বলেন সেই আকাশটা কত বড়, আকাশটা কত বড় বিজ্ঞান বলতে পারবে না কিয়ামত পর্যন্ত। তবে বিজ্ঞান একটা ধারণা দিয়েছে আমার রাসূলের হাদিস থেকে। রাসূল বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের মতো, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে আংটির মতো। এত ছোট প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে, দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয় চতুর্থ চতুর্থ পঞ্চম, পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ, এই 7 আকাশ আল্লাহর রাসূলের কাছে হাতের আংটির মতো। এই আরশের উপরে থাকেন কি সেই আল্লাহ কত বড়, একটু ধারণা করেন। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেখানে কদম রাখেন সেটা রাখতে আকাশ ও সেই জমিন, সেই আল্লাহ কত বড়। আরো আসতে সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ছায়ায় তাকে রেখে দেব। শাফিউন শাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর রাস্তায় খরচ করেছে। আবার বলেছেন কোন যুবক যে আমল করবে অসুস্থতার কারণে যদি সেই আমল করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বলে দাও তোমার উম্মতকে ভালো অবস্থায় যে আমল করতো অসুস্থতার পরে সেই আমলই তার আমলনামায় লিখে দেওয়া হবে। আমার যারা যৌবনে ভালো আমল করে, যেমন হুজুর যৌবনে ভালো রাকাত সুন্নাত পড়তে, এখন অসুস্থতার কারণে পড়তে পারে না, বয়সের কারণে, আল্লাহ বলছেন গায়বে মামুন ওই যে যৌবনে যে আমলটা করেছে এটি মৃত্যু পর্যন্ত লিখে দাও। এজন্য কোনো সুন্নাত ছাড়ো না। রাসূল কত টাকা নফল করতেন? কত হিসাব করেন? তাহাজ্জুদ 8 টাকা, কয় টাকা? 8 টাকা। ভিতরের নামাজ কখন পড়তেন? 1 রাকাত। ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বি রাকাতিন, যখন ফজরের ভয় করতেন 1 রাকাত। কিন্তু আদাতা পড়তেন 1 রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়তেন। দোলা 3 রাকাত, তাহলে 8 আর 3 কত? কত বলেন না? 5 ওয়াক্ত নামাজে সুন্নাত পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন আসরের 4 রাকাত যে পড়বে লা ইউরিদাল্লাহ, তাকে আগুন কখনো স্পর্শ করবে না। আসরের সুন্নাত কিন্তু আমরা ছেড়ে দেই। তাহলে 8 11 আর 16 কত? জোরে বল। ইশাকের নামাজ 4 রাকাত, সালাতুল দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, জোরে বল। সালাতুল ফাজর 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত, কত? এবার কখনো কখনো পড়তেন সূর্য গ্রহণের নামাজ, কখনো কখনো সূর্য গ্রহণের সালাত 4 রাকাত। উম্মে সালমা থেকে আসমা বিনতে সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল একদিন লম্বা কেরাতে নামাজ শুরু করলেন। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেলাম। আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম নামাজে তিনি এরকম এরকম করতেছেন। এখন আপনারাও করবেন না? রাসূল যা দেখে আমরা তা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কখনো তো নামাজে এমন করতে দেখিনি, আপনি এমন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখেছি জান্নাতের ফলগুলো আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি আঙ্গুর সামনে ঝুলে আছে, ধরতে গিয়েছি। আরো আসতে দাও সুবহানাল্লাহ। যখন আঙ্গুর ধরতে গেলাম ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন ধরার সময় নয়, মৃত্যু পরে। কিন্তু একজন নবী জীবিত অবস্থায় জান্নাত নিয়ে বসে আছে। কোন নবী? ইদ্রিস। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। নবীরা ছিলেন সৌভাগ্যবান, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? ইবাদত করব কার? আত্তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে জান্নাত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আলহামদুলিল্লাহ তাআলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাআলা মা বাইনা সামাই ওয়াল আরদ। যারা আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের
পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিবেন কে? আবার বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তারা একসাথে বলবে আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা আল্লাহ ভরে দিবেন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করবে কি না? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? আমাদের দেশে তো নামাজিও বেশি। জুমার দিন মসজিদে জায়গা হয়, বাকি সময় কিন্তু জাগো কয় সাতটাতে পান দিছি, আবার মহিলা দিয়ে পান দেব, শেষে দিব আন্দোলন ইনশাআল্লাহ। তাই যদি রেগুলার আমরা নামাজি হতাম, যে মাসে নামাজ বেশি সে মাসে খাওয়া কোন মাস? রমজান মাস। রমজান মাসে রোগী কম না বেশি? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবে কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রোজা যেন তাড়াতাড়ি শেষ হয়। সবচেয়ে কম রোগী হচ্ছে তো খাই সবচেয়ে বেশি, ঠিক না ঠিক? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? গুলগুলা আছে না নাই? কোনটা নাই? ইফতারের সময় একবার, এসা পর্যন্ত আরেকবার, সেহরিতে খানা পুরি শুরু হয় আমার কাছে। এক একই নামের ওজন 2 কেজি, 3 কেজি, 5 কেজি গুলগুল যাবে না কেন? এটা বরকত, কিসের বরকত বলেন? কিসের বরকত? আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? যেই দলের নামাজ নাই ওই দল করবো না, ওটা চোরের দল, ওটা কাফেরের দল, ওটা মুশরিকদের দল। ফারক বাইনাল মুমিন ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলেন মুশরিকের সাথে মুমিনের সাথে, কাফেরের সাথে মুমিনের সাথে পার্থক্য হলো মুমিন মসজিদে যায়, মুশরিক আর কাফের মসজিদে যায় না। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার নাম কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কি সুন্দর কবিতা করেছেন আমার বন্ধু, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো আমার মুনাজাত, শুনো। আবার বলেছেন মসজিদের পাশে আমার এত আবেদন, রবীন্দ্রনাথের 100 বার জন্ম হতে হবে, এরকম একটা লিখতে হবে। কি লিখেছ? আমার তুমি তাই। আল্লাহ বলছেন কোরআন অনুযায়ী যারা চলে না এরা জান্নাতি, ঠিক না ঠিক? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল ফাইন্নাল জান্নাতা হিয়াল। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তাকে জান্নাত বাড়ি বানায় দেন কে? আল্লাহ। থাকলে বেচারা আমি একটু পরামর্শ দিতাম, আর বলতে নাই ভেবে দেখো আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক না? একজন সারাক্ষণ সাথে থাকে, তিনি কে? সেই আল্লাহ বলছেন প্রশংসা করবা কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করলে আপনি খুশি হন? সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। এত বাতি কেন ঠিক করছো?
কিল্লেলে দিছে পাঠিয়ে দিব আমার দেয়া জানা না বলতে কত সুন্দর দেখা যাচ্ছে এটা বলি না কি চালু আমার এক বন্ধু কয় বাবাদের বলা আর দেখো মেট্রিক পাস হলো আমি না করব কিয়া তো আঙ্গুল নার্সা দিতে হবে আল্লাহ কবুল করুন আমাদের বলেন আমিন এই বাকি দূরে যাবে কি সুন্দর ভগবান সুন্দর দেখা আল্লাহ ছেলেটাকে কবুল করো আমিন সবাই সুন্দর হচ্ছে আমাদেরকে জান্নাতে সুন্দর করে দিবেন কে আমাকে কিছু লোক বলে হুজুর আল্লাহ বলছে না তাশরিয়া নাসুল মন যেটা চাইবে জান্নাতের পরিবেশ কত সুন্দর এখানে না আরো একটু নিয়ম ইরিয়া মানে কি টিচার্স কয়েক বছর সেখানে মানে তোমার বউ যদি সুন্দরী হয় জান্নাতের হুর থেকে 70 গুণ বেশি সুন্দরী হয়ে যাবে তোমার মন যা চাইবে তার চেয়ে বেশি সুন্দর তাকে করে দিবেন কে আল্লাহ আবার জান্নাতীরা প্রতি জুমার দিন বাজারে যাবে আরো সুন্দর হয়ে আসবে আল্লাহু আকবার সেখানে আল্লাহর কাছে কোনো অভাব নাই এজন্য প্রশংসা করতে হবে কার আল্লাহ রাসূল বলেন যারা বেশি প্রশংসা করে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতুল লিল এজন্য সবার আগে জান্নাতে যাবেন কে যাবেন মোর পরশমণি নদী মোর সোনার খনি হ্যাঁ কিরে মা ওই যে শোনা যায় না দেখো দেখো এখন আসছে আওয়াজ আসছেনি কিচ্ছু এই কিচ্ছু অন্ত ছাত্রলীগের টোকায় বেলা হয় সিরাজগঞ্জে এখন আবার জয় বাংলা পুলিশে এরকম দৌড়ান শুরু করছি এখানে জামাতের আমি বিএনপির আমি কিরে এরকম দৌড়াচ্ছে কয় গেলে টোকাইতে আসছে কত চাই না দৌড়ছে কয়া দিয়েছি কয়া তুচ্ছে দোষ গা মামলা আল্লাহ কি সুন্দর ঘুরিয়ে দেয় ঠিক না ঠিক তাফসীর করতে পারতাম না কথা বলতে পারতাম না হুজুর এমনি কথা বল আরে তুই তো কথা তো না জানো আনে গো লক্ষ্মীপুরের প্রোগ্রাম নিষিদ্ধ কত নেতা খেতার হাত ধরতে হতো ইসলাম আমাদের ঠিক না ঠিক এখন আল্লাহর জমিন আল্লাহর কথা বলবো কোন শয়তানের অনুমতির কোনো দরকার নাই অনুমতি নিতে যারাই যাবে তাদেরকে বেঁধে রাখো কিসের অনুমতি নাটকের অনুমতি নাই ওই যে শয়তানের অনুমতি লাগতো না সব অনুমতি আসছিল কিসের জন্য কোরআনের জন্য সিরা ঘুষ খাইতো ঠিক না ঠিক এসপি শয়তান ঘুষ খাইতো আমার হাতিয়ার প্রোগ্রাম নিষেধ করেছে এসপি শয়তানের ঘুষ খায়া কারা ঘুষ দিয়েছে সেটাও আমার কাছে রেকর্ড আছে কারা 29 জুলাই গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছে জামাতকে ব্যান করো তাদেরও সচিত্র ভিডিও আমার কাছে আছে কিছু হুজুর নামধারী শয়তান আমাদের দেশে আছে না ইসলামের ফোন কাটো এখনো ভালো হয়ে যাও তা নাহলে পিঠের চামড়া থাকবে না থাকতে দেব না বাংলাদেশে ঠিক কিনা যেখানে আমরা আছি কোরআনের জন্য যদি বুকের রক্ত দিতে হয় রাজি আছে না বলছে চোখ উঠাবি মহিলা দিকে চোখ উঠা ফেলে
মদিনার দিকে অস্ত্র নিয়ে আজকে আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। 27টা যুদ্ধের যে সেনাপতি 80টা যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাত্তা ইবন তওবা করব কার জন্য? মনে রেখো আমরা কারো গায়ে হাত দেইনি, আমরা শুধু একজনকে বলেছি আল্লাহ তাদেরকে পার করে দিয়েছে। একজনের বিরুদ্ধে আমরা কথা বলিনি। হিন্দুরাই আমাদের ভাইদেরকে জবাই করতেছে। ইসকনের গুন্ডারা সাইফুলকে জবাই করে চট্টগ্রামের প্রকাশ্য দিবসকে বিক্রি। আমরা তোমাদেরকে যদি ধরি তোমরা থাকতে পারবে না। বাংলাদেশে যে কটা হিন্দু আছে একদিনও লাগবে না, শুধু মরে যাবে। কিন্তু আমার ইসলামটা শিখায় না, আমরা সেটা করবো না। ভারতে মুসলমানদের গায়ে হাত দিবে না। ভারতে এখন 4 লক্ষ মসজিদ, প্রায় 20,000 মসজিদকে মদের রাস্তা বানিয়েছে এই খুনি অসুন্দর মোদী। পৃথিবীর প্রথম সন্ত্রাসীর নাম কি? কি নাম? হাজার হাজার মুসলমানের রক্ত তোর হাতে। এই মোদী হলো ইসলামের প্রথম গার্ডিয়ান। দ্বিতীয় গার্ডিয়ান হলো আপনাদের ওনার ছেলে, কি নাম? জয়। এটা মুসলিমদের শব্দ। উলু উজ্জা, উলুর বাংলা হলো জয়। উলুর বাংলা কি? জয়। এই স্লোগান যেন কারণ কোন মুসলমানের মুখে না আসে। আমাদের স্লোগান হলো একটা, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এখানে প্রশংসা আছে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা। এই দুই গুলা আছে কি? তোমাদের কাছে এই মূর্তি ছিল এটা কি হয়েছে? হ্যাঁ, এটা 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 অসম্ভব। পুরা তওবা থেকে বলতেছি তো অসম্ভব হয়ে বিষয়। গুণা অনেক মনে হলে অসম্ভব হয়ে বিষয়। এত সহজ মনে করবেন না ইসলাম। রাসূল বলছেন আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ, তরবারের ছায়ার নিচে জান্নাত। কার কথা? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। বৈষম্য বিরোধী আন্দোলনের সব ছেলেকে আদর করি, আল্লাহর রাজ করো। আমিন। এদের শক্তি তুমি আরো বাড়িয়ে দাও। আমিন। শিবিরকে আরো বিজয়ী ভেসে আনে দাও। আমিন। বৈষম্য বিরোধী এগুলোর পিছনে কে ছিল? কে ছিল? এই জন্য এটা ঠিক মতো দেখাচ্ছে। কয় মতো বৈষম্য করে দেখা। আল্লাহ কয় তারা তারা নবীর রাজাকার বানানো। তুমি কে? তুমি কে? আমি কে? পেয়েছিলাম, হয়ে গেছি। খুব দূর খাবি রাজাটা। ঘর থেকে বাইরে এসে গাড়ি থামাইছি, ছোট ছোট বড় হয়। তুমি কে? আমি আছো আপা। না হয় না না কি করছি না এই ছোট ছোট না হলো সামনে না দেখা। তোরা কি করো? এগুলো বলো না। মেয়েরা কয় তুমি কে? আমি কে? যে ছিলাম অধিকার হয়ে বেশি সরকার, তবে জিনিসের দাম সহনীয় হচ্ছে দিতে হবে। মুসলিম সালা যা সালা যা তোরা আমরা আছি সালা সালা কে সালা হ্যাঁ বেশি করে সালা হ্যাঁ বাবু বাবু সালা ও আজি বুঝছো না? আর কই চট্টগ্রাম আমাকে দাওয়াত করছিল একটা খাস দিতে কথা কর। আমার তো সাদা মনে আরো বসে গিয়ে তো না আতো মনে করো না আমার তো বসে দিছিল না মানে যেগুলা সুদ খাতে মানে সুদ খাতে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আমিন। যেগুলো উপদেশ করে নামাজ এগুলো লাথি মেরে পড়বে, লাথি মেরে বের করবে। কোনো আমাদের পিছনে আমরা থাকতে চাই না। ঠিক আছে? আমাদের আছে যেখানে বরকত আছে, আমাদের আছে যেখানে সৌন্দর্য আছে, প্রতিদিন লাখ লাখ নামাজ পড়ে কারো সাথে যারা ফেরাতে দিই সবাই আমরা কার গোলাম। আমার মেমোরি নাই। سياحة أمتي الجهاد في سبيل الله معرفة القرآن পড়বে আমাদের কাছে যেটা হলো معرفة القرآن আল্লাহ শফি রসুল কোরআন মুফাসসির আমাদের এই শফি সাহেব বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দিন। সকল আলেমদের জন্য দোয়া করবেন, আল্লাহ সাইদি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিন। আমিন।
আল্লাহ মাওলানা করে আল্লাহ মাফ করে দিন আল্লাহ লুৎফুর রহমান সাহেবের আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন এই আবুল ফরজ সাহেবের সামনে হাদিস পড়তো না সরা পাঁচটা আমাদের কাছে কি আমাদের কাছে আলাদা আল্লাহ বলছে তুই জানাস না